আমরা আছি পাঁচগাঁওয়ের বর্ডার রোড এলাকায়। নেত্রকোনা জেলার সীমান্তবর্তী কর্মকান্দা উপজেলার পাহাড়ি সৌন্দর্য ঘেরা একটি এলাকা হচ্ছে এই পাঁচগাঁও। কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের ৩টি ইউনিয়নই পাহাড়ি সীমানা বেষ্টিত এবং ভারতের মেঘালয়ের সীমান্তবর্তী এই এলাকাটি যেন একটি নৈসর্গিক সৌন্দর্যের আধার। এমনই একটি সীমান্তবর্তী এলাকার নাম পাঁচগাঁও, যা রংছাটি ইউনিয়নে অবস্থিত। অনেকে বলে থাকেন এখান থেকে নাকি গারো পাহাড়ের শুরু, যদিও টিলা এলাকার আসল নাম কথিত চাঁদ সওদাগরে ডুবে যাওয়া নৌকার নাম ধরে ডাকা হয় চন্দ্রডিঙা পাহাড়। স্থানীয় সূত্র মতে এখানে শত শত বছর পূর্বে চাঁদ সওদাগরের নৌকাডুবি হয়েছিল, তাই সামনের এই পাহাড়টি কিছুটা নৌকা আকৃতি দেখতে। এই কলমাকান্দার পাঁচগাঁও ছাড়াও বিখ্যাত আরও দুটি জায়গা হচ্ছে সাত শহীদের মাজার এবং মমিনের টিলা। আজকের এই বর্ষার দিনে আমরা বাইকে করে যাচ্ছি কলমাকান্দা। এরপর কলমাকান্দা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে হচ্ছে পাঁচগাঁও বর্ডার রোড। কলমাকান্দা পর্যন্ত যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, কিন্তু কলমাকান্দা থেকে পাঁচগাঁও যাওয়ার রাস্তাটা খুবই ভাঙা এবং এখানে বিভিন্ন জায়গায় সংস্কার কাজ চলছে। এই রাস্তাগুলো ভাঙা কারণ আছে, বুঝছো? বন্যা হয়, পানি উঠে, বৃষ্টি হয়, এর জন্য রাস্তাগুলো ভেঙে যায় বারবার। তবে যাতায়াত ব্যবস্থা যতই খারাপ হোক, এই কলমাকান্দার আসল সৌন্দর্য দেখতে হলে এই বর্ষাকালেই এখানে আসতে হবে। পুরা বান্দরবান, পুরা বান্দরবান। চলো আগাই। হ্যাঁ, চন্দ্রডিঙা পাহাড় সামনে। হ্যাঁ, আচ্ছা। মাঝখান দিয়ে আসো, মাঝখান দিয়ে। তুলতে হবে, তুলে ধাক্কা দাও। আজকে বৃষ্টি হওয়ার জন্য রাস্তাটা এতটা কাদা হয়ে গেছে যে বাইক নিয়ে যাওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সামনেই আছে চন্দ্রডিঙা পাহাড়। এটা এই কলমাকান্দার যে পাঁচগাঁও বর্ডার রোডটা রয়েছে, এই রোডের ঠিক পাশেই অবস্থিত, কিন্তু যাওয়ার রাস্তাটা খুব বেশি সুবিধার না। আচ্ছা, আমি যাই আগে, দাঁড়াও। কাদা পিচ্ছিল, বুঝছো? পা স্লিপ খাবে, কিন্তু আস্তে ধীরে এসো। তাই ওরে ভাঙা ব্রিজ, এগুলো কিট বাজে কি না? মাঝখান দিয়ে যায় না? মাঝখান দিয়ে এটা স্কুল মনে হয়, তাই না? আজকের যে ওয়েদার। এই টিলার পাদদেশে বাস করে হাজং এবং গারো উপজাতি। একসময় এখানে বন্য হাতির উপদ্রব দেখা দিলেও এখন আর খুব বেশি দেখা যায় না। পাঁচগাঁওয়ের টিলায় চড়ার পর এখান থেকে দেখা মিলবে ছোট ছোট এবং মাঝারি আকৃতির কিছু ঝিরিপথ এবং ঝর্ণা। যদিও এই টিলাগুলো এবং ঝর্ণাগুলো বেশিরভাগই ভারতের সীমানার মধ্যে পড়েছে। একদিনের জন্য এই কলমাকান্দার পাঁচগাঁওয়ে ঘুরতে আসলে এই গ্রামটি আপনাদেরকে নিরাশ করবে না। চাঁদ সওদাগরের এই চন্দ্রডিঙা পাহাড়ের পাশেই একটি প্রাচীন বটগাছ রয়েছে এবং এই বটগাছের নিচে বসে বিশ্রাম নিতে পারবেন।
আর এই বট গাছের নিচে স্থানীয় অনেকেই পূজা করে। এই পাহাড়ের আশেপাশে কয়েকটা ছোট ছোট ঝর্ণা এবং ঝিরিপথ আছে, যেগুলোতে চাইলে যে কেউ গোসল করতে পারেন। ভাই এই পাশে নাকি একটা ঝর্ণা আছে, বড় ঝর্ণা নাকি? লোকটা বললো এইদিকে না। এটা যে পাহাড়ের ভিতরে যাইতে হবে তোমার। নামো নামো, তুমি নামতে থাকো। ঝর্ণা কত দূর এখান থেকে? এই 5 মিনিট লাগবে আটে। এটা তো ঝর্ণা, কিন্তু পানি কম থাকে আর এটা কি। কি পানি আছে? হ্যাঁ পানি মানে গুছু কত আছে, অনেক পানি ঝর্ণা। কোথায়? ওই দিকে 5 মিনিট লাগবে। ইন্ডিয়ার ঘর বাড়ি এগুলো। হ্যাঁ, আর্মি ক্যাম্প, বিএসএফ এর ক্যাম্প হবে ওটা। এই এলাকায় তুমি যতগুলো পাহাড় দেখতেছো, বুঝছো, এই সবগুলো হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে। এই দেশ ভাগের সময় বর্ডারটা এমন ভাবে দিছে, সবগুলো পাহাড় মানে ওদের ইয়েতে চলে গেছে, বর্ডারের মধ্যে চলে গেছে। জনশ্রুতি থেকে জানা যায়, পাহাড়ি ঢলে নেমে আসা পানির সাথে পলিমাটি এসে এ অঞ্চলে ভরাট ভূমিতে রূপান্তরিত হয়েছে। এই ভরাট ভূমির স্থানীয় নাম কান্দা। কান্দার ভেতর জন্মানো কলমি গাছ মাটি আটকে রাখে, যা এই ভরাট ভূমিতে আরও মাটি জমতে সহায়তা করে। সে কারণে প্রথমে স্থানটি কলমিকান্দা নামে পরিচিত হলেও পরবর্তীতে মানুষের মুখে মুখে পরিবর্তন হয়ে কলমাকান্দা নামে রূপ নেয়। আরেক জনশ্রুতি থেকে জানা যায়, এখানে গারো পাহাড়ে উৎপন্ন প্রচুর কমলা সমতলবাসী এবং পাহাড়ি গারোদের মধ্যে ক্রয় বিক্রয় হতো। সেখান থেকে এই জায়গাটির নাম কমলাকান্দা এবং পরবর্তীতে ধনী বিপর্যয়ের ফলে কলমাকান্দায় পরিণত হয়। ঢাকা থেকে যদি কেউ এখানে আসতে চান, তাহলে প্রথমে আসতে হবে নেত্রকোনা জেলায়। ঢাকার মহাখালী থেকে রাতে অনেকগুলো বাস ছেড়ে আসে, যেগুলো ময়মনসিংহ এবং নেত্রকোনা হয়ে কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দেয়। রাত 11টা থেকে 12টার দিকে বাসগুলোতে উঠলে এখানে এই কলমাকান্দায় ভোরের দিকে নামিয়ে দিবে। এখানকার যে বাসগুলো রয়েছে, সরাসরি যে বাসগুলো সার্ভিস দেয়, এই বাসগুলোর কোনোটির অবস্থা খুব বেশি ভালো না। তবে কেউ চাইলে ভেঙে ভেঙে ময়মনসিংহে অথবা নেত্রকোনা এসে সেখান থেকে আলাদাভাবে এই কলমাকান্দা আসতে পারেন।